আসসালামু আলাইকুম। রোজিস ক্রিয়েশনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাড়ির সামনের একটা বাগানে। এত সুন্দর ফুল ফুটেছে। এই গাছটা আসলে ক্র্যাব অ্যাপল। এটা একটা অ্যাপলের গাছ, কিন্তু এগুলো খুব ছোট সাইজের অ্যাপল হয়, কিন্তু ফুলগুলি দারুণ হয়েছে। এই যে আপনাদেরকে মুরগিগুলো দেখাচ্ছি, এক একটা এক এক কালার মুরগি হতে পারে, এক এক কালার, কিন্তু মজার কি জিনিস জানেন, এদের ডিমগুলোও ডিফারেন্ট কালার হয়। একটা একটা লাইট ব্লু আছে, একটা আপনার একটু নর্মাল এগের মতো একটু ডার্ক ব্রাউন, আবার কোনোটা আছে একবারেই ডার্ক চকলেট কফি কালার। তো আমি আপনাদেরকে ডিমগুলিও দেখাবো। এই যে এই যে এটা একটু ডিফারেন্ট, এগুলোকে এখানে বলে সিল্কি। তবে এগুলো সবগুলো মুরগিরই একটা করে নাম আছে, খুবই কিউট। আমার সবগুলো নাম মনে থাকে না, এই জন্য আজকে আর বলছি না, আরেকদিন বলবো। এই যে ওদের খাওয়ার বাকেটটা, এটা আপনার সকালে দিয়ে রাখলে এই যে এখান দিয়ে, তারপরে আপনার এই যে সাইড দিয়ে খেতে থাকবে আর নিচের থেকে বেরোতে থাকবে। মুরগির ডিম নিতে চলে আসলাম আপনাদেরকে সাথে নিয়েই। দেখি, আসেন দেখি কয়টা ডিম পেড়েছে আজকে। এই যে দেখেন আরেকটা কিউট মুরগি। এদের এদের চোখ যে কোথায়, খুব কাছে না গেলে বোঝার উপায় নেই। এই যে দেখছেন হয়তো একটু একটু। তো ঠিক আছে, এখন দেখি কয়টা ডিম পেড়েছে তারা আজকে। এই যে তিনটা, আবার এদিকে কয়টা, দুইটা, না এদিকেও তিনটা। আচ্ছা, তো এই যে দেখছেন ব্রাউন, ডার্ক ব্রাউন, এটাও একটা পেরেছে, যেটা ওই যে ব্ল্যাক আর হোয়াইট মিক্স ছিল মুরগিটা, ওইটা। তো আমি সবগুলো এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু কোনো কোনোটা মনে থাকে আর কি। আর ওই যে যেটা গোল্ডেন মুরগিটা, ওইটা পেরেছে এই যে এটা। আর যেগুলো দেখলেন যে একবারে ছোট ছোট সাইজের মুরগিগুলো, ওগুলোকে বলে এখানে সিল্কি, ওগুলো পেরেছে এই যে ছোটোটা। তো এভাবে আজকে সবগুলো ডিম আমি নিয়ে যাচ্ছি। তারপরে আপনাদের জন্য থাকছে একটা অনেক হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, এই ডিম দিয়েই দেখাবো আজকে। তো চলেন ডিমগুলো নিয়ে যাচ্ছি। মুরগির ডিম নেওয়া হয়ে গেছে দেখে মুরগি ডাকাডাকি শুরু করেছে। ভেজিটেবল ওমলেটের কীভাবে করছি এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখন প্রথমে আমি দিচ্ছি একটু বাটার, কারণ আমি চাচ্ছি ভেজিটেবলটা একটু হালকা একটু ভেজে নিতে। সামান্য একটু বাটার দিলাম, আর বাটারটা তো খুব তাড়াতাড়ি পড়ে যায়, যার জন্য আপনারা চুলার আঁচটা আর একটু কমিয়ে দেবেন। তারপর দিচ্ছি একটু রসুন কুচি, ফ্রেশটাই দেওয়ার চেষ্টা করবেন, পাউডারটা দিলে অনেক সময় তাড়াতাড়ি পুড়ে যাবে। রসুনের সাথে বাটারটা কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসে, এই দুটো একসাথে ভাজলে। যখন আপনারা করবেন তখন বুঝতে পারবেন আমি ঠিকই বলেছি। গার্লিকটা এরকম একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি দিচ্ছি মাশরুম। আমি আজকে 4টা ডিমের করছি, যার জন্য আমি আজকে নিয়েছি 4টা মাশরুম, এভাবে স্লাইস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন মাশরুমগুলো।
এটা যেরকম যখন করবেন মিডিয়াম আঁচে রাখবেন, বেশি কমিয়ে দিলেই দেখবেন সবজি দিয়ে পানি উঠবে, আর নাইলে মাশরুমগুলো পুড়ে যাবে। বেশি লোতে করলে পানি উঠে, আবার বেশি হাইতে করলে, হাই মানে মিডিয়াম করলেই বেস্ট। এখন এটা আমি দিয়ে, এটার মধ্যে তেমন কোনো মশলা যাবে না, এটার মধ্যে থাকবে শুধু একটু সল্ট আর একটু পেপার। তো আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু সল্ট। আপনারা আপনার পছন্দ, আমি দিচ্ছি আজকে একটু পিঙ্ক সল্ট, আপনারা যদি হোয়াইট সল্ট বা যে যে সল্ট খেতে চান ওটাই দেবেন। আর যারা ঝাল খেতে চান তারা একটু চিলি ফ্লেক্স দিতে পারেন, এই যে ক্রাশ করা যে চিলি পাউডারটা পাওয়া যায় ওটা দিতে পারেন, আর না হলে গ্রিন চিলি যারা পছন্দ করেন তারাও দিতে পারেন, মানে যে কোনো একটা ঝালের অপশন যদি আপনারা পছন্দ করেন। আমি খুব একটা কুক করবো না, জাস্ট হালকা একটুখানি নরম করে নেব। ইন বিটুইন আমি এই যে 4টা ডিম ফেটে নিচ্ছি, এই যে এখানে 4টা ডিম নিয়েছি। এটা একটু এই সেম থিং করবো, আমি একটু জাস্ট সল্ট আর একটু ব্ল্যাক পেপার দেবো। এটার মধ্যে আসলে তেমন কোনো কিছু এক্সট্রা এত মশলাপাতি লাগে না, কিন্তু খেতে কিন্তু খুবই হেলদি আর দারুণ টেস্ট হয়। আমি নিয়েছি আজকে ফ্রেশ মাশরুমটা, আপনারা যদি চান ক্যানেরটাও ইউজ করতে পারেন, তবে ফ্রেশটা অমলেটে খুবই ভালো লাগে। আর এর সাথে গার্লিক আর এই যে বাটারের ফ্লেভারটা না, আপনারা তো, আমি পাচ্ছি কিন্তু আপনারা পাচ্ছেন না, আপনারা যখন করবেন অবশ্যই আপনারা পাবেন। এই এরকম কয়েক মিনিট একটু সফট করে নিলে অমলেটের ভিতরে দিলে খেতেও ভালো লাগে আর একটা ফ্লেভার আসে। আর কাঁচাটা অতটা ফ্লেভার আসে না, কিন্তু অনেক সময় তাড়াহুড়ার সময় আমরা কাঁচা ওটা করে দিয়ে দিই, কাঁচা ভেজিটেবলটাও দিই, কিন্তু এটা আমার কাছে বেশি ভালো লাগে একটু হালকা করে নিলে। এখন আমি দিয়ে দিব আমার বাকি সবজিগুলো। ভেজিটেবলটা আসলে আপনাদের পছন্দ মতো যদি অন্য সবজিও নিতে চান নিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এই 3টা কম্বিনেশনটাই আমার কাছে বেশি ভালো লাগে। আমি আসলে সবসময় আমার ওইটাই দেখাই যেটা আমার ভালো লাগে। আমি আশা করি আপনাদেরও ভালো লাগে যেগুলো দেখিয়েছি আগে। আপনারা চাইলে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। এর মধ্যে দিয়ে দিব এখন এই যে কেটে নিয়েছি পাতলা করে গ্রিন পেপার আর রেড পেপার, এগুলো সব দিয়ে তারপরে আমি কুক করে আর 1 মিনিট, তারপরে নামিয়ে অমলেটটা চলে যাচ্ছি। প্যানে দিচ্ছি তেল, আমি আজকে দিচ্ছি অ্যাভোকাডো অয়েল, আপনাদের যেটা ভালো লাগে ওটা দিতে পারেন, যে যেভাবে স্বাস্থ্যকে খেয়াল করে। এখন দিচ্ছি আমি ডিম, এই যে ফেটানো ডিমটা, এই ডিমটাও আমি দিয়েছি 4টা, আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে দিবেন, এটা সব সময় সব রেসিপিতেই আমি এটা বলে থাকি আপনাদেরকে। তো এখানে আমি অর্ধেকটা দিচ্ছি, আমি আজকে 2টো অমলেট করছি। এখনও আমি মিডিয়াম হিটেই করছি, এটা একটু হালকা ডান হয়ে গেলে তারপরে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিব। চাইলে অনেক সময় যদি ভিতরে যদি এরকম থাকে, এই যে এভাবে ফুলে উঠলে আপনারা কি করবেন, এভাবে ইয়ে করে দেবেন, তাহলে কি হলো ডিমটা তাড়াতাড়ি হয়ে গেল। আসলে অনেক টেকনিকই আছে, অনেক কিছু সহজ করার, আপনারাও জানেন অনেক কিছু, নিজেদের বুদ্ধি খাটিয়ে অনেক সময় আমরা অনেক কিছু শর্টকাটে করে ফেলি, তাই না? জাস্ট এরকম একটু, কারণ আমার সব কিছুই ভেজিটেবলটাও হালকা এই জন্য করে নিয়েছি, তাতে আর ডিমের ভিতরে কোনো কাঁচা থাকবে না। এটাই আমার মনে হয় ইজি ওয়ে, তাড়াতাড়ি করার, আর ডিমটা যেন তাড়াতাড়ি ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই হয়ে গেল মোটামুটি। এখন আমি এই যে সবজিটা যেটা সটে করে রেখেছিলাম ওটা দিচ্ছি। এই সবজিটাও আপনারা কি ধরনের, কি মিডিয়াম খেতে চান নাকি আরেকটু ডার্ক করতে চান, এটাও আপনাদের ইচ্ছে। আসলে মানুষের ডিফারেন্ট একটা টেস্ট থাকে, কেউ একটু ভাজা বেশি পছন্দ করে, কেউ একটু কাঁচা পছন্দ করে। এই হয়ে গেল আমার সবজি দেয়া, 2টো ডিমের জন্য আমি ঠিক হাফ করে দিচ্ছি। এখন দিয়ে দিব চিজ, দিয়ে দিব এই যে গ্রেট করে রেখেছি চিজ, এটা আমি আজকে নিয়েছি মোজরেলাটা, আপনারা চাইলে চেডার বা অন্য টাইপের মিক্সড একটা থাকে, এটা আমার কাছে বেশি ভালো লাগে।
মিক্সডটা চ্যাডার আর মোজরেলা দুটো একসাথেই থাকে, ওটা খুবই খুবই মজার। আমি এতটুকুই দিব। আর এর মধ্যে যদি চান ঝাল খেতে কেউ, তাহলে এই যে এভাবে চিলি ফ্লেক্সটা ছিটিয়ে দেবেন। কাঁচামরিচের চেয়ে এই চিলিটাই ভালো লাগে এটার সাথে। তো আমি এখানে কিছু দিচ্ছি, যারা ঝাল খাবে তাদের জন্য অপশনটা দেখাচ্ছি, আর যারা ঝাল খাবে না তারা ওইটা স্কিপ করবেন। এখন আপনারা জাস্ট এটাকে এরকম একটা ফোল্ড করে দেবেন, এই যে এইভাবে। আমি একটু এভাবে করতে চাই কেন, আমি একবারে পুরাটা, এটা জানি না, এটা হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে, আমি একেবারে পুরাটা এভাবে ফোল্ড করে দিই না। এভাবে দিলে কি হয়, ভিতরে জিনিসটাও একটু দেখা যায়, দেখতে খুবই ভালো লাগে। তো এইভাবে জাস্ট একটু করে নেব, হয়ে গেল। এখানে আপনারা দেখতেও পারবেন যে চিজটা কখন মেল্ট হয়ে গেল। চিজটা একটু হালকা মেল্ট হয়ে গেলেই হয়ে গেল। এই হলো আমার সিম্পল ভেজিটেবল অমলেট, আর খুবই হেলদি এটা। আপনারা এটা খেতে পারেন ব্রেকফাস্টে, লাঞ্চে আর ডিনারে, মানে সব সময় এটা প্রত্যেকটা মিলেই এটা চলবে। আর তার সাথে যদি আপনারা, যেহেতু এখানে ভেজিটেবল আছে, এক্সট্রা সালাদ লাগবে না, শুধু স্লাইস অফ ব্রেড টোস্ট করে নেবেন। আর যদি চান কিছু ফ্রুটস নিতে পারেন। খাওয়ার পরে ফ্রুটসটা তো আমরা অনেকেই ডেজার্ট হিসাবেও খেয়ে ফেলি।